সামি আল্লাহু লিমান হামিদা বলার পর পঠিতব্য দোয়া শেষে কি হাত ছেড়ে দেবে নাকি বুকে হাত বাঁধবে, এ নিয়েও মতভেদ আছে। আমাদের বড় বড় আলেমরা মতভেদ করেছেন। আল্লামা উসাইমিন ইবনে বাজ রাহিমাহুল্লাহ তারা বলছেন যে হাত বাঁধা সুন্নত। আল্লামা আলবানী বলছেন বিদাত। এই জন্য আমাদের আলেমদের মাঝেই মতভেদ রয়েছে। আমি যেটা সালাতে মুবাশশিরে লিখেছি, আপনারা বিস্তারিত পড়তে পারেন। তাদের যুক্তি স্পষ্ট কোনো হাদিস নেই যে হাত বাঁধতে হবে। তাদের বিভিন্ন হাদিস থেকে ইজতিহাদ এবং যুক্তি আছে। সেই ক্ষেত্রে বলছেন যে হাত কি করতে হবে, বাঁধতে হবে। আল্লামা আলবানী বলছেন যেহেতু স্পষ্টভাবে হাদিসে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সূক্ষ্মভাবে সমস্ত কিছু বর্ণনা করেছেন, কিন্তু এই অবস্থা বর্ণনা যেহেতু দেননি, সুতরাং এটা যদি কেউ মনে করে হাত বেঁধে রাখতে হবে, আবার কেউ কেউ বলছে হাত তুলে ধরে থাকতে হবে, দাঁড়িয়ে এভাবে তুলে ধরে থাকতে, না, এগুলো বিদাত, এগুলো বিদাত। উনি বলেছেন বিদাত, এই জন্য মতভেদ আছে। তো আমার আমল যারা দেখেছেন নামাজ পড়তে, আমি হাত বাঁধি না। আমি যদিও সৌদি আরবে ছিলাম, সৌদি আরবের বহু লোকেও হাত বাঁধে না। কেন না, যদি বিদাত হয় ভালো, নাকি যদি সুন্নত হয়? যদি সুন্নত হয় কি হবে? 10টা নেকি হবে। আর যদি বিদাত হয় তাহলে এই জন্য হাত না বাঁধাই ঠিক, আমি যেটা মনে করি। বাকি আপনার ইচ্ছা, আপনি যে সুন্নত মনে করেন আপনি বাঁধতে পারেন।